মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এখানে এবারে গুলি জ্বালালো কে? আপনি কে? আমি ধাবার ওনার। দেখুন, আপনাকে এত চিন্তা করতে হবে না, ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। আর এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করবেন না, তাতে আপনারই মঙ্গল। আমি তোমাদের আগেই বলেছিলাম যে ওরা চুপ করে বসে থাকবে না। ওরা কি আমাদের ফলো করছে? কি করে ফলো করবে? আর কি করেই বা জানতে পারলো? আমাদের কারোর থেকেই নিশ্চয়ই জেনেছে। সবার লাস্টে তো স্যার আপনি এসেছিলেন, আপনাকে কেউ ফলো করছিল না তো? আমি তো বাড়ি থেকেই এসেছি, কে ফলো করলো আমাকে? দিদিভাই আমি ফোন করেছিলাম আলমুল মৃদানকে, একটা গুলির শব্দ হলো। কি বলছো তুমি ডায়মন্ড? গুলির শব্দ মানে? রিদ কোথায়? আমি জানি না, আমি সত্যি আমি কিচ্ছু জানি না। গুলির শব্দটা হলো আর আপনি তুম করে ফোনটা কেটে দিল। স্বর্গের নাম্বারে ফোন করো ডায়মন্ড মন্ডল, দেখবে ঠিক লাইন পেয়ে গেছো। কি হবে? আরে ফোনটা তো ওর কাছেই আছে, ও ফোনটা ধরছে না কেন? আমি জানি না, আমি এবার কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করে বাঁচাবো ওনাকে? আমি কি করব? কি হবে? আচ্ছা আমার না খুব ভয় করছে, আমার মনটা কিরকম ছটফট করছে। কি হবে? ওনার কোনো বিপদ হয়ে যাবে না তো? ওনার যদি কোনো বিপদ হয়ে যায়? ডায়মন্ড এত টেনশন করো না। দেখো তোমার টেনশনের জন্য বাড়ির সবাই জেগে যাবে, সেটা কি ঠিক হবে বলো? আর তুমি এত টেনশন করছো কেন আমি বুঝতে পারছি না। কি আর হবে শালা বাবু, তোমার নিজের স্মৃতি সিঁদুরের উপর জোর নেই নাকি? হ্যাঁ, ডায়মন্ড কেঁদো না। এত টেনশন করো না, কিচ্ছু হবে না। তোমার কাজ করো না, তোমার ভাইকে একবার ট্রাই করো, একবার করো। হ্যাঁ ওই দেখো ফোনটা তো বেজে যাচ্ছে। হ্যালো রিদান। দিভাই, আমি এখন একদম কথা বলতে পারবো না, প্লিজ এখন ফোনটা রাখ। রিদান তুই ফোনটা কাটবি না, আমাদের সবার খুব চিন্তা হচ্ছে। ডায়মন্ড এক্ষুনি বললো যে তুই যেখানে আছিস পাশ থেকে নাকি গোলাগুলি শব্দ চলছে। তুই কোথায় আছিস? খুব চিন্তা হচ্ছে আমাদের সবার। আরে আমি বাইপাসের ধারে একটা ধাবাতে ব্লগ বানাতে এসেছি। তার মানে বাইপাসের ধারে গোলাগুলি শব্দ কেন হচ্ছে? রিদান আমাদেরকে ক্লিয়ার করে বল কি হয়েছে ওখানে। চিৎকার করিস না প্লিজ, বাবা মা শুনতে পাবে। আমি বাড়িতে এসে সবটা বলছি, কেমন? রিদান তুই ফোনটা কিছুতেই কাটবি না, আমি ডায়মন্ডকে দিচ্ছি লাউড স্পিকারে, তুই কথা বল। এনে ধর কথা বল। ডায়মন্ড আমি ঠিক আছি। কিন্তু ওই গুলির শব্দটা কি ছিল? না ওটা গুলির শব্দ ছিল না, ওটা কামানের শব্দ ছিল। আরে ধুর, টায়ার ফেটেছিল একটা। টায়ার ফাটার আওয়াজ এত জোরে ছিল? সেই সাথে একটা ট্রান্সফরমারও বাস্ট করেছিল, বুম, সেইটারই আওয়াজ পেয়েছে। ঠাকুরপো কোথায় তুমি? তাড়াতাড়ি বাড়ি এসো, ডায়মন্ড এখনো না খেয়ে বসে আছে তোমার জন্য। সরি ডায়মন্ড, আমি খুব তাড়াতাড়ি বাড়ি আসছি। ওই আপনার ভাষায় একটা তুড়ি মারুন, বান্দা হাজির হয়ে যাবে। তোমাদের হাসি শুনে আমার গা জ্বলছে রিদান। গুলি যদি চললো তাহলে তুমি বেঁচে গেলে কি করে? কালপুরুষ ফোন করছে। হ্যালো। পারো তো রিদান রাহুলকে মারতে পারো নি, হোপলেস। বেরিয়ে যাও ওখান থেকে, সিসিটিভিতে তোমাদের দেখার আগে বেরিয়ে যাও ওখান থেকে। আমাদেরকে চিনতে পারবে না কালপুরুষ, কারণ আমরা প্রথমেই ওই সিসি ক্যামেরা খারাপ করে দিয়েছিলাম। বেরিয়ে যাও, তাও বেরিয়ে যাও ওখান থেকে, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আপনার ধাবার যে সিসি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে সেটা কাউকে জানাননি কেন? জানেন কত বড় গন্ডগোল হতে পারতো আজকে? এবার কি করে জানবো কারা এসেছিল এখানে? কিন্তু কিছুক্ষণ আগেও তো ক্যামেরাগুলো ঠিক ছিল। তার মানে আপনি বলতে চাইছেন ওই দুষ্কৃতীরাই ক্যামেরাগুলো খারাপ করেছে? এটা একটা প্ল্যান। আপনারা কারা? আমরা
আমরা সাধারণ ফুড ব্লগার। হ্যাঁ, আমরা ফুড ব্লগার। ফুড ব্লগার? কিন্তু কিছুক্ষণ আগে তো আপনারা বললেন আপনারা পুলিশ। আসলে কি বলুন তো, আপনাকে যদি পুলিশ না বলতাম তাহলে আপনি ফুটেজ দেখাতে রাজি হতেন না তো, তাই জন্য বললাম। আখেরে আমাদের কোনো লাভই হলো না, আপনি তো কোনো ফুটেজই দেখাতে পারলেন। তাহলে কি আমি পুলিশে খবর দেব? না, পুলিশে খবর দেওয়ার দরকার নেই। পুলিশে খবর দিলে আপনারই লস। পুলিশ এসে সোজা এই থাবাটা বন্ধ করে দেবে। এ কি, আমাকে জানতে হবে না কারা এলো, কারা গুলি চালালো? আর সবাই তো বলছে আপনাদের ওপর গুলি চালিয়েছে। এক মিনিট, সত্যি করে বলুন তো আপনারা কারা? আমরা ফুড ব্লগার, বললাম তো আপনাকে। হ্যাঁ, আমরা ফুড ব্লগার। বলছি কি, আপনি তার আগে যান, আপনার ধাবা সিসি ক্যামেরা ঠিক করুন, তাহলেই তো জানতে পারবেন কে বা কারা এখানে এসেছে। যান যান যান। শোনো, কটা দিনের জন্য তোমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, আমাকেও বাড়ি ফিরতে হবে। বাড়ি থেকে অনেকবার ফোন এসেছে, বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে। আমি বুঝতে পারছি আলমুলো বিধান, আজ এই ফুলসজ্জার রাতে আপনি আমাকে এড়িয়ে যেতে চান বলে আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন, তাই না? বাড়ি ছেলেটা এখনো ফেরেনি না? ও, আপনি? থাক, আর কষ্ট করে হাসতে হবে না। ওই ছেলে ফিরলে আমাকে খবর দেবে, আমি বাইরের ঘরে অপেক্ষা করছি। কিন্তু আপনার ছেলে ফিরলে তো আপনি নিজেই দেখতে পারবেন, মানে উনি তো দরজা দিয়ে ঢুকবেন। না 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 না, ওই ছেলে মেইন দরজা দিয়ে ঢুকবে না। আমি আমার ছেলেকে তো মানুষ করতে পারিনি, তাই যদি ফেরে পেছনের দরজা দিয়ে, ব্যালকনি দিয়ে ফিরবে, তাই বললাম। আমি জেগে আছি, ফুলসজ্জার কিছু স্ত্রী আচার বাকি আছে, ভোর হওয়ার আগে সেগুলো সেরে ফেলতে হবে। কি দরকার এসবে? না মানে আমার মনে হচ্ছে যে আপনার ছেলে এসব বউ ভাত ফুলসজ্জা মানে না, তাই তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনিও এইসবের জন্য রাত জেগে নিজের শরীরটা অসুস্থ করবেন না। আপনি যান না, গিয়ে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, ঘুমাবো, তার আগে ওই ছেলের একটা ব্যবস্থা করতে হবে তো আমার। ওই ছেলের কান ছিঁড়ে হাতে যদি না দিয়েছি না, তো আমার নামও বৃন্দা গাঙ্গুলি নয়। এইভাবে সব আটকাচড়া করে ফেলে রেখে চলে যাওয়া তো ওর মজা আমি দেখাচ্ছি। আসুক আজকে, ফিরুক, তারপর হচ্ছে ওর। ওই ইডিয়েট রিতান আজ রাতে ফুলসজ্জার ঘরে ফিরবে বলে তো মনে হচ্ছে না। ঠিক হয়েছে, বেশ হয়েছে ডায়মন্ড মন্ডল, তোমার উচিত শিক্ষা হয়েছে। নাও, এবারে ফুলসজ্জার ঘরে ফুল সাজানো খাটে সারা রাত একা একা বসে থাকো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।